মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, আরেকজন স্কুলের স্টাফ মাসুমা। সকাল ৯টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন। তার ঘণ্টাখানেক পরই খবর আসে মাসুমার মৃত্যুর। স্বাস্থ্য বিভাগের হিসেবে এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫-এ। জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার বিকেল ৫টা থেকে লাইফ সাপোর্টে ছিল জারিফ। তাদের বাসা উত্তরা ১২ নম্বর সেক্টরে। বাবা হাবিবুর রহমান ব্যবসায়ী, দুই ভাই বোনের মধ্যে জারিফ ছিল ছোট। এর আগে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল না ফেরা দেশে চলে যায় আইমান ও মাকিন নামের দুই শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৩ জনের অবস্থা এখনো সংকটাপন্ন, তবে ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া। এদিকে বিমান দুর্ঘটনায় সকল নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটের সবশেষ পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ আরও দুজনের মৃত্যু হলো, তাদের মরদেহ স্বজনদের কাছে কখন হস্তান্তর করা হতে পারে, আর সুস্থ হয়ে ওঠা রোগীদেরই বা কখন রিলিজ দেওয়া শুরু হবে? ধন্যবাদ রাব্বি। আসলে আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই দেশের মানুষের কাছে একটা মন খারাপ করা খবর পৌঁছে দেওয়া হয় এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। কিছুক্ষণ আগে আরেকটি খবর আসলো। সকালে আমরা যিনি জারিফ মারা গিয়েছে, তিনি ১৩ বছর বয়স, তার ৪০% পড়ে গিয়েছিল। আর কিছুক্ষণ আগে মাসুমা নামে একজন অভিভাবকের তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। তার শরীরে ৯০% পড়ে গিয়েছে। তো এই দুইজনের মরদেহ হয়তো আজকে দুপুরের মধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, কারণ আপনি জানেন এখানে ময়নাতদন্তের ব্যাপার থাকে, ডেথ সার্টিফিকেট প্রস্তুত করার ব্যাপার থাকে। তো সেগুলোর পরে আসলে পরিবারগুলোকে জানানো হয়, তারা আসেন। আরেকটি ব্যাপার হচ্ছে তাদেরকে দাফন কোথায় করা হবে, গ্রামে নেওয়া হবে কি হবে না, এটা নিয়ে একটা পরিবারের মধ্যে একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে। তো সেই হিসেব করে তারা ফ্রিজিং ভ্যান ভাড়া করতে হয়, হয়তো সেগুলো সরকারি ব্যবস্থাপনাতেই হয় বা খরচাতেই হয়, কিন্তু সেগুলো একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে, এই জন্য একটু সময় লাগে। আপনি একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে হচ্ছে একটা শিশুদের শরীরে একটা সামান্য আঘাতও অনেক বড় হতে পারে। যে মাসুমা মারা গেলেন তার শরীরে ৯০% পড়ে গিয়েছিল। যে ১৩ বছর বয়সে যে জারিফ মারা গেল সকালে, তার শরীরের মাত্র ৪০% পড়া ছিল। তো এতে করে আমরা বোঝা যাচ্ছিল যে আসলে সামান্য আঘাতগুলো যেগুলো বা দগ্ধের পরিমাণ রয়েছে শিশুদের, তারা এখনো আশঙ্কাজনক। এই বার্ন ইনস্টিটিউটে এখনো পর্যন্ত প্রায় 37 বা 38 জনের মতো এখনো চিকিৎসাধীন রয়েছে। তো আমরা একটা ইতিবাচক খবর পাচ্ছি যে আজকে এরকম 10 জনেরও বেশি বা সেরকম পরিমাণ শিক্ষার্থী বা অন্যান্য অভিভাবকদের বা আহতদেরকে, দগ্ধদেরকে তারা বাসায় যে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা হয়েছে, সেরকম সুস্থতার পরিমাণ হয়েছে। তো তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ঠিক দুপুর 1টা নাগাদ, আমরা যতদূর জানতে পেরেছি। বাকিটা এখানে চিকিৎসকদের সিদ্ধান্ত। আর মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি, হয়তো আমরা যেটা ধারণা করছি ঘন্টা 2-এর মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর। মনির, আপনাকে ধন্যবাদ।